হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াসিম ওয়েলনেস একাডেমি। আপনি কি সুগার বা ডায়াবেটিস নিয়ে খুব চিন্তিত? আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের কারোর ডায়াবেটিস আছে, আপনার কাছে পরামর্শ চাইছে, কি করবেন? আর দেরি নয়, আজকের এই ভিডিওটি আপনি তাকে পাঠাতে পারেন। আজকের ভিডিওতে আমরা খুব সহজ এবং সিম্পল ভাবে ডায়াবেটিস কি, কেন হয়, এখান থেকে মুক্তির উপায় এবং যাদের ডায়াবেটিস এখনো হয়নি তারা কিভাবে এই রোগ থেকে বাঁচতে পারে সেগুলো আমরা তুলে ধরব। ওয়াসিম ওয়েলনেস একাডেমি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা খুব সহজ ও সিম্পল ভাবে আপনাদেরকে ইচ অ্যান্ড এভরি টপিক সম্পর্কে তুলে ধরব। চলুন ডায়াবেটিস কি বুঝে নিই। আমরা সারাদিনে অনেক খাবার খাই, সেই খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট নামের একটা উপাদান আছে, সেই উপাদান ভেঙে গ্লুকোজ তৈরি হয়। যেই গ্লুকোজ আমাদের কোষের প্রধান শক্তির উৎস। কিন্তু এই গ্লুকোজটা থাকে কোথায়? গ্লুকোজটা থাকছে এখন রক্তের মধ্যে। ফলে রক্তে ব্লাড সুগার বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এই গ্লুকোজকে কোষের মধ্যে পৌঁছাতে গেলে এক ধরনের হরমোনের প্রয়োজন আছে, তার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন হরমোন যদি আমাদের শরীরে সঠিকভাবে কাজ করে বা এর যতটা পরিমাণে ক্ষরণের প্রয়োজন সেটা যদি ক্ষরিত হয় বা নিঃসৃত হয়, তাহলে সেই ইনসুলিন হরমোনই সাহায্য করে এই গ্লুকোজকে কোষের মধ্যে এন্টার করার বা প্রবেশ করার। ফলে আপনার কোষ শক্তিশালী হবে এবং আপনার শরীরের মধ্যে গ্লুকোজ স্বাভাবিক থাকবে। ধরুন একটা এক্সাম্পল শুনুন। ধরুন আপনি একটা রুমে প্রবেশ করবেন, তাহলে আপনাকে কি দরকার? চাবি দরকার। চাবি যদি না থাকে আপনি রুমে প্রবেশ করতে পারবেন না, বা চাবি যদি একটু বাঁকা বা প্রবলেমেটিক হয় রুমে প্রবেশের সমস্যা হবে। ঠিক একইভাবে ইনসুলিন যদি পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে না থাকে, তাহলে এই গ্লুকোজ যেটা শক্তিতে পরিণত হয়েছে সেটা আমাদের কোষে পরিণত হতে পারবে না বা কোষের ভেতরে প্রবেশ করতে পারবে না। ফলে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে, আর এটাকেই বলা হয় ডায়াবেটিস ম্যালিটাস বা সুগার। অ্যাজ সিম্পল অ্যাজ। আর এইটা থেকে যখনই আপনার হবে তার কিছু লক্ষণ আছে। প্রথমত কি, আপনি দেখবেন যে আপনার ওজন দ্রুত হ্রাস পাবে বা কমে যাবে। আর দেখবেন ক্লান্তি ভাব আসবে। আর দেখবেন বারবার ঘন ঘন আপনি পেচ্ছাবে যাচ্ছেন এবং আপনি খুব রোগা হয়ে যাচ্ছেন। আর মানসিকভাবে আপনি যেন অসুস্থ হয়ে পড়ছেন ধীরে ধীরে, ইত্যাদি সমস্যা আপনার দেখা দেবে। এছাড়াও আপনি মেডিকেল ট্রিটমেন্ট করলেও দেখতে পাবেন আপনার ব্লাডে সুগারের লেভেল অনেক বেশি। তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? এখান থেকে মুক্তির উপায় হচ্ছে যে আপনি প্রত্যেক দিন, যাদের সুগার হয়ে গেছে প্রত্যেক দিন তাদেরকে মিনিমাম 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করতে হবে। আপনার খাদ্যকে নিয়ন্ত্রণ করতে হবে। খাওয়ার মধ্যে আপনাকে খুব বেছে খেতে হবে, যে কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম খেতে হবে, মিষ্টিযুক্ত খাবার, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবারগুলোকে আপনাকে বর্জন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। বেশি বেশি পরিমাণে শাকসবজি, ফাইবার রিলেটেড খাবার এবং প্রোটিনযুক্ত খাবার আপনাকে খেতে হবে। এছাড়াও আপনাকে নিয়মিত বা পর্যাপ্ত পরিমাণের ঘুমাতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ডক্টরের দেওয়া মেডিসিন আপনাকে খেতে হবে। আর সময়ে সময়ে আপনাকে ব্লাড সুগারটাকে পরিমাপ করতে হবে, কারণ আপনি না জানলে বুঝতে পারবেন না কতটা কন্ট্রোল করতে হবে। আর যাদের এখনো সুগার হয়নি তাদের ভয় হচ্ছে যে এখান থেকে বাঁচবো কিভাবে, তাদের জন্য সহজসাধ্য টিপস হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ওয়েট যাতে এক্সেসিভ না হয়, খুব মোটা যাতে না হয়ে যায়,
খুব মোটা হয়ে গেলে সুগার আসার চান্স বেশি। এই জন্য আপনাকে ডেলি এক্সারসাইজ করতে হবে, আর পুষ্টিকর খাদ্য খেতে হবে, অপুষ্টিকর খাদ্যকে বর্জন করবেন। এছাড়াও আপনি ট্রাই করবেন সাঁতার, সাইকেলিং এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করার, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, আর আপনার ব্লাড যে সুগার আছে তাকে সময়ে সময়ে একবার মেজার করে দেখে নেওয়া ঠিক আছে কি না, এইগুলো, আর ধূমপান বর্জন করা, এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনি এই সুগার থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ, বাই, দেখা হবে পরের ভিডিওতে।